ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এখানে বৃষ্টিও পড়ছে কিন্তু আমরা ছাতা নিইনি, কারণ আমরা এখন ইয়াং পিপল গাইজ, আমরা ফান করতে এসেছি, তাই না? জ্বর হয়ে যাবে, কিচ্ছু হবে না গাইজ। যখন জ্বর হয়ে যাবে তখন আমার মাথাটাও শেষ হয়ে যাবে। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का। কেউ নেই, সবাই চলে গেছে বাড়ি তোকে রেখে। বাবা কি হবে। আমরা এখন সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি। এবার গাড়ি তো করেছি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। কতটা ঘুরতে পারবো, কতটা দেখাতে পারবো জানি না, চেষ্টা করবো যতটা আমরা এক্সপ্লোর করবো ততটাই দেখানোর। দুবাইদা মাথা চুলকাচ্ছে এখনই, যে এত বৃষ্টির মধ্যে ঘুরবোটা কোথায়। কিসে জানাতে বললাম, ওই জন্যই বেরিয়ে চলে গেল। মানে তা উল্টা চশমা পড়েছে, দেখাচ্ছিনি মুখটা। জঙ্গলের রাস্তা বৃষ্টি ভেজা হলে দেখতে খুব সুন্দর লাগে। প্রাকৃতিক সৌন্দর্যের ওপরে আর কিছু আছে বলে আমার মনে হয় না। এখান থেকে যখন আমরা যাচ্ছিলাম মনে হচ্ছিল গাছগুলো নিজেরাই একটা গুহার আকৃতি ধারণ করেছে। চারিদিকে ছোটোখাটো হ্রদ, রাস্তা, জঙ্গল দেখতে দেখতে আমাদের টাইমটা বেশ ভালোই কাটছিল। তারপরেই আমরা আমাদের বিচে পৌঁছে গেছিলাম। আসো, কি করেছো? হ্যাঁ, ধরে আছো? তাই তো, আমার সোনাটা এত বড় একটা ছাতা ধরেছে। আমরা এখন এসেছি চন্দ্রভাগা বিচে। ভাবছিলাম আসবো না, কিন্তু আমরা ঘুরলেও কি হবে, সবাই তো আর সব জায়গা ঘুরেনি আমাদের সাথে যারা এসছে, পিসামশাই সবাই। কি বলছিল? বৃষ্টিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এখানে বৃষ্টিও পড়ছে কিন্তু আমরা ছাতা নিইনি, কারণ আমরা এখন ইয়াং পিপল গাইজ, আমরা ফান করতে এসেছি, তাই না? জ্বর হয়ে যাবে, কিচ্ছু হবে না গাইজ। যখন জ্বর হয়ে যাবে তখন আমার মাথাটাও শেষ হয়ে যাবে। তখন এই ওষুধ লাগবে, ওই ওষুধ লাগবে, আমার মাথা। আমি সব ওষুধ নিয়ে এসেছি, পেট খারাপ হওয়া, পেট আটকানো, 14খানা ওষুধের দোকানে দৌড়াতে হবে। যাই হোক, ফোকাস অন দ্য বিচ। এখন জোয়ার আছে সব জায়গাতেই, মানে ভীষণ ঢেউ। এই বিচটাতে যখন আমরা আগে এসেছিলাম এতটা ঢেউ ছিল না, কিন্তু এখন বেশ ভালোই ঢেউ আছে। কারণ আমরা অনেকটা অবধি নেমে, আমার এখানে আগে একটা ভিডিও আছে, কিন্তু এত ঢেউ থাকে না, মানে আমি তো দেখি, এখন দেখছি প্রচুর প্রচুর ঢেউ। দেখো সবাই বৃষ্টিতে ছাতা নিয়ে। আমি ঘুরছি তোর মার পিছনে তোলাবো। ওই সাওয়া আছে বাবা, এখানে একটা দারুণ ছবি তুলেছে, ছবিটা আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখো। এবার তোমরাই বলো যে মানুষের বয়সে কিছু হয় না, কেননা সবাই একটা দিন এই টাইমটা কাটিয়েছে, তো সবাই সব কিছুই রিক্রিয়েট করতে চায়। আজকাল যেরকম গান রিক্রিয়েট হয়, সব কিছুই রিক্রিয়েট হয়, ওরকম এখনও অবধি মানুষের মনে বাচ্চা বাচ্চা ভাব থাকে। সবাই চায় যে আমি একটুখানি এটা করবো সেটা করবো। অনেকেই হয়তো অনেকের সাথে সেটা কমফর্টেবল হয় না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ভাই আমার সাথে জিনিসটা নিয়ে কমফর্টেবল। ওরা যেটা চায় সেটা আমাকে বলে, আমি চেষ্টা করি করে দেওয়ার, কারণ ওরাও চাই একটুখানি টিনেজারদের সাথে থেকে চেঞ্জিস হব। তাই সবারই মনে স্বাদ থাকে, সেটা পূরণ করাটা উচিত টাইম থাকতে থাকতে। চিনির সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ও যা যা করে রাস্তায় হয়তো ওরকম এন্টারটেইন কেউ করে না। জাদু। আমরা মন্দিরে চলে এসেছি। আমার জাদু আসছে, সুন্দর নয়নতারার কালারগুলো। বৃষ্টি এখনো পড়ছে, বৃষ্টি থামেনি। এগুলো পুরুষ ফুল, জানো কাকা? পুরুষ আর লাগবে না, যাও না। এটা হচ্ছে কোনারক মন্দিরের এন্ট্রি গেট। মানে এটা আগে আমি তো দেখিনি, যখন 4 বছর আগে গেছিলাম। এখন এখানে টিকিট কেটে এরকম লাইন দিয়ে ঢুকতে হয়। তো যাই হোক, আমরাও চলে গেছিলাম লাইন দিয়েই সবার সাথে। ঢুকেই দুর্দান্ত দৃশ্য দেখলাম।
তাই সেটা ক্যাপচার করে তোমাদের সবার সাথে শেয়ার করলাম, যাতে তোমরাও দেখতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে ওখানে এত ভিড় ছিল, আমরা পুরোটা কভার করতে পারিনি, মানে একটু যে ভালো করে ছবি তুলবো বা অনেক কিছু আমি ক্যাপচার করবো সেটা পারিনি। যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তার মধ্যে পড়ছিল বৃষ্টি, চিনিকে নিয়ে আমরা ছিলাম হয়রান, তাই জন্য পুরোটা আরোই তোলা হয়নি। আর ঘুরতে যখন গেছি তখন বৃষ্টি পড়ুক কি ঝড় উঠুক কি তুফান আসুক, আমাদের ঘুরতে হবেই, কারণ আমাদের ফেরার টিকিটও কাটা ছিল। আমার ছোট্ট জাদু বড় দাদুর সাথে কোলে করে আসছে। আগে এই জায়গাগুলো দাঁড়িয়ে কত ছবি তুলেছি, কিন্তু এখন আর এখানে উঠতেও দেয় না। সে ফটোগ্রাফারের অবস্থা দেখো, একটাতে হয় না দুটো। জায়গাটা তো সুন্দর, ভালোই লাগছে। একটু বৃষ্টিটা না হলে ঘোরা যেত, কিন্তু বৃষ্টির জলটা যেহেতু মাথায় পড়েছে, মাথাটা যন্ত্রণা করেছে, সেটা কোনো ব্যাপার না। ঘুরতে এলে একটু হয় মানুষের, আমারও তাই। দেখো মাছ খাচ্ছে, মাছ খাচ্ছে। না না না, সবাই ভিডিও করছে ওর, কেউ চাঁদ রাখছে না। কতজন করলে এই ভিডিও? আমি 15 থেকে 20 জনকে দেখলাম। আমার থেকে বেশি ভাইরাল এখন চিনি। কি গো, মেয়ে তো আমাদের ভাইরাল হয়ে যাচ্ছে। আকাশ, মেয়ে তো আমাদের ভাইরাল হয়ে যাচ্ছে। বিয়ের আগে এখানে কত সুন্দর আমার সিঙ্গেল সিঙ্গেল ছবি আছে, মানে বিয়ের আগে, বিয়ের 1 মাস পর আর কি, চিনি হওয়ার আগে। এখন চিনিকে নিয়ে এসেও উঠতে পারছি না, কারণ পুরো জায়গাগুলো শ্যাওলা আছে, স্লিপ রয়েছে, ওর জন্য চড়া বারণ আছে, ওরা রেস্ট্রিক্ট করে দিয়েছে। চারিদিকে গার্ড আছে, উঠলেও আমাদের বকাবকি করতে পারে। আমরা রিস্ক নেবও না, যদিও বা পরে একটা দুর্ঘটনা ঘটার থেকে এমনি হাঁটাচলা করা ভালো। চারিদিকটা ঘাস, ঘাসের জল। এদিকে একটা টাইমের পরে চিনির ঘুম পেয়ে গেছে, চিনি এখন কোলে উঠে গেছে, বলছে ঘুমাবো মা, ঘুমাবো। আমি কোলে নিয়ে নিলাম, কারণ রাস্তায় তো ঘুমাতে ঘুমাতে হাঁটবে না, এতক্ষণ হেঁটেছে, এই আমার ভাগ্য ভালো। A few moments later. ঘুমাসনি? গাড়ি বুক করা সত্ত্বেও আমাদেরকে অনেকটা আগে দাঁড় করে দিয়েছিল গাড়ি, আর এখানে অটো করে আমাদেরকে সাইট সিনের জন্য যেতে হচ্ছিল। ফার্স্ট আমরা দেখবো অশোক স্তম্ভ, তারপর আমরা যাব ধৌলগিরির দিকে। তো সেখানে গিয়ে এবার সবাই তো উঠতে পারবে না, আমরাই যাব। আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা একটু এজেড মানুষ আছে ফ্যামিলিতে, তাদেরকে নিয়ে এই জায়গাটাতে যেও না, বা গেলেও তাদেরকে নিচে দাঁড় করিয়ে তোমরা দর্শন করে এসো, কারণ এই জায়গাটা এত স্লিপ খায়, মানে আমরাই নিজেরা অনেক কষ্ট করে ব্যালেন্স করে যাচ্ছিলাম। একটু বয়স্ক মানুষরা হয়তো সেই ব্যালেন্সটা ধরে রাখতে পারবে না। তাছাড়া এতগুলো সিঁড়িও আছে, জানি না যাদের পায়ে সমস্যা তারাই সিঁড়ি দিয়ে উঠতে পারবেও কিনা। তাই আমি আগে থেকেই সবাইকে অ্যালার্ট করছি যে যদি কেউ এখানে যাও, অবশ্যই যাবে, কেন যাবে না, কিন্তু এজেড মানুষদেরকে না তোলাই ভালো এই বর্ষার দিনে। শীতকাল গরমকাল ঠিক আছে, কিন্তু যারা সিঁড়ি থেকে উঠতে পারে না, নামতে পারে না, তাদেরকে নিয়ে যাওয়াটাও বৃথা, কারণ অনেকগুলো সিঁড়ি রয়েছে। একদম উপরে উঠতেই দেখলাম এই দৃশ্যটা, আর তোমরা নিজেরাই দেখো, চারিদিকে এত সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। একটা সাদা মন্দির, তার পাশে চারিদিকে সবুজ। এই মন্দিরের সাইড থেকেই নামার রাস্তা আছে, নেমে একটা শিব মন্দির আছে, সেখানে যাব। আমরা এখন বুদ্ধ মন্দিরে গেছিলাম, তো সেখান থেকে নেমেই শিব মন্দিরে যাচ্ছি। শিব মন্দিরে আমাদের কপালটা কিরকম আমরা জানি, যে প্রথমে গিয়ে আমরা দর্শন করতে পারিনি, অনেক ভিড় আর গেট বন্ধ ছিল, কিন্তু যখন আমরা নামবো বলে ঠিক করলাম মন্দিরের ওপর থেকে, তখনই গেটটা খুলে গেল। আর খোলার পরে যখন দৃশ্যটা দেখলাম, তোমাদেরকেও দেখাই। ওয়েট, একটা শিবলিঙ্গকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা দেখেই আমার মনটা মুগ্ধ হয়ে গেছিল। তিনি হচ্ছে আমাদের বেবি পিসি, ওনার মনটা এখনো বেবি বেবি আছে, তাই জন্য ওনাকে বারণ করা সত্ত্বেও আসছে। এক্ষুনি পড়ে যাচ্ছিল, এক্ষুনি। দেখো আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়, সুরঙ্গে। वो नदी बालू वाला, वही बालू वाला, वो देखते ऊपर से देखते हाँ, इसलिए खून का नदी बोलते नाम है। कॉलिंग वार इतना लोग खून नदी पूरा खून में हो जाए ब्लड में,
हाँ। इसको देखिए अशोक का मन परिवर्तन हुआ, वो अस्त्र त्याग कर बौद्ध धर्म ग्रहण किया। इसका नाम है दया। शायद कलिंग युद्ध यहाँ पर हुआ था ना, कलिंग वार हुआ ना, ये नदी के किनारे में होता है। इसको खून का नदी बोलते हैं, नाम है दया। तो सुरंग देखिए आइए, सुरंग 15 किलोमीटर का है। जो कलिंग वार से लड़ाई हुई थी ना, इससे घुस कर खंडगिरी से निकलता है। सर इधर आइए। কোথা থেকে ঢুকেছে? এখান থেকে ঢুকে 15 মিনিট পরে বেরিয়েছে। तो 15 এখানে কি ভাষায় খোদাই করে লেখা ছিল পাথরে জানি না, বাট ওই দাদাটা তখন বলেছিল, আমি এখন ভুলে গেছি। আকাশ আবার ক্যামেরা নিয়ে দেখতে গেছে যে সত্যি সত্যি লেখা আছে কিনা, যদি না বুঝতে পারে জুম করে দেখবে। তাই জন্য দেখো, তোমরা কি বুঝতে পারছো এটাতে কি লেখা আছে? বা কেউ জানো তাহলে আমাকে কমেন্টে জানিও যে কি লেখা আছে এখানে। এত খোঁজার পর আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, জানি না খাবার কেমন হবে। আগে একটাতে গেলাম, একটা হাইজিনিক ছিল না, তার মধ্যে খাবারের কোয়ালিটিও দেখে মনে হলো না ভালো। তাও এটাতে এলাম, দেখা যাক কেমন হয় না হয়। কোয়ালিটি খাবারে সব জায়গায় এখন একই খাবার মতন তো হতে হবে। কাকা বসে পড়েছে আমাদের ছেড়ে। গভীর ডিসকাশন চলছে কে কি খাবে এই নিয়ে। আলটিমেটলি আমরা এখানেও যা খাই ওখানেও তাই খেয়েছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, কেউ নিচে ভাত, ডাল, আলু পোস্ত। এসে দেখছি দেখো কুলফি খাচ্ছে, ধরা পড়ে যাওয়াতে জিজ্ঞাসা করছে কি রে কে কে খাবে। ভালো আন্তাক্ষরী চলছে। আগে আমরা আন্তাক্ষরী কিরকম করে খেলতাম, একটা গান শেষ হতো, তার লাস্ট অক্ষর দিয়ে আমার গান হতো। এখানে লালা লিলু লুলু দিয়ে গান হচ্ছে। তুমি একটা কিছু করো, বিশাল গান। এত ইংলিশ বলেছে, কাউ কাউ শুনতে পাইনি। গরু ও গরু চলে আমরা যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলে। আমরা এসছি এখন লিঙ্গরাজ মন্দিরে। আগে আমরা একদম রাস্তার ওই মুখে চলে যেতাম, আমরা এইসব চাতাল বাতাল ছিল। ছাড়া কিছু জানে না। এত সুন্দর মন্দিরটা, আমরা বলছিলাম যাবো না, কারণ ওখানে বেল্ট আর ব্যাগ, ফোন এগুলো অ্যালাউ নেই, এগুলো বাইরে রেখে দিতে হবে। তো ভাবছিলাম কার কাছে রেখে যাব, কাকা বললো যে আমার কাছে রেখে দিয়ে যাও। তো ওই প্রবলেমটা সলভ হওয়াতে আমরা গেলাম যে চলো যাই দেখি কী আছে। এত ডিটেলিংয়ে, এত ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, মানে আমরা যখন দেখলাম না, আমি মানে বিশেষ করে আমি আর আকাশ দেখছিলাম। আমরা আগে ঢুকে গেছি, বাবারা পরে গেছে। তো এত ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কাজ মনে হচ্ছে যে, আর এত নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে না যে এই 1 মাস 2 মাস আগেই হয়তো কাজটা করা। এত সুন্দর। হয়তো ফোন অ্যালাউ ছিল না বলে আমি ভিডিওটা করতে পারিনি, কিন্তু যদি অ্যালাউ করতো না আমি তোমাদেরকেও দেখাতাম। এত ডিটেলিং কাজগুলোর, সিংহ, পাথর, সব তো পাথর কেটে করা। এই মানে এত ভালো ভালো শিল্পীরা এত ভালো ভালো কাজ করেছে বলেই হয়তো তাদের নাম রয়েছে শিল্পীদের তালিকায়। এত সুন্দর সুন্দর কাজ। বাবা কা প্রসাদ, মাই আলটিমেট হ্যাপিনেস। আমরা চলে এসেছি নন্দনকাননের কাছে। নন্দনকানন মোস্ট প্রবাবলি 5টায় বন্ধ হয়ে যায়। আমরা এখন 4:30টার সময় ঢুকছি, এখনও ঢুকে উঠতে পারিনি। দেখি কতক্ষণে ঢুকি নন্দনকাননে, কারণ আমি এর আগের বারে যখন পুরিয়েছিলাম নন্দনকানন যাইনি। তো আমি এবারে যাব বলেছি, আমি এবারে যাব, সাফারিতেও যাব। জানি না কতটা করতে পারবো। নন্দনকাননে ঢুকেই দেখা মিললো আমার বড় মেয়ের সাথে। দেখো তোমরা নিজেরাই দেখে নাও আমার বড় মেয়েকে। এই যে বড় মেয়ে, এটা ছোট মেয়ে। হাত চুলকাচ্ছে। আকাশ গেছিল টিকিট কাটতে, তাই টুবাইদা চিনিকে হ্যান্ডেল করছিল। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন যাচ্ছি নন্দনকাননের ভেতরে দেখতে কি কি আছে না আছে।
ফার্স্টে ঢুকেই আমরা এত সুন্দর একটা গেট দেখতে পারলাম। তো চিনি তো ডাইনোসর কত পছন্দ, তোমরা সেটা দীঘা থেকেই দেখে নিয়েছো। তো ঢুকে আমরা ফার্স্টেই দেখলাম হচ্ছে গোসাপ। গোসাপ দেখার পরে গিরগিটি অ্যান্ড ওদের ভ্যারাইটি গুয়ানা, এগুলো সব দেখার পর এই গোসাপটা দেখো, কালারটাই আলাদা, মানে আলাদা লেভেলের দেখতে, এত সুন্দর। এদের বয়স তো মানে অনেকই হবে। এখানে আমি এই দেখছি গুয়ানা ঘাস খাচ্ছে, শাক খাচ্ছে। কচ্ছপগুলো আমাদেরকে দেখে হাই করতে এসেছিল। এরপরই দেখলাম আমি আমার রিলেটিভকে, আরে ভাই আমাকে দেখে ঠিক চিনে নিয়েছে, আমাকে উঠে নমস্কার জানাচ্ছে, আমাকে দেখে কত রঙ্গচঙ্গ দেখাচ্ছে। এই যেরকম আসল লাইফেও দেখায় সেরকম ওর খাঁচার ভিতরে থেকেও দেখাচ্ছিল। এই কুমিরটা নিশ্চয়ই রাত জেগে ফোন ঘাঁটছিল, এর জন্য দিনের বেলায় ঘুমাচ্ছে পড়ে পড়ে। তারপর দেখলাম ইয়েলো অ্যানাকন্ডা, দেখে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে তুলে নিয়ে আসি আর কিছু জনের গায়ে ছেড়ে দিই, তাদের চুলকানিতে ভরা শরীর। এক্সিট পয়েন্টটা জাস্ট দেখো। আগে একটা কুমির দেখালাম না, যে সারা রাত্রি জেগে জেগে ফোন ঘেটেছে বলে সকালবেলায় ঘুমাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এরাও বোধা হয়েছিল, এরাও সারা রাত্রি ফোন ঘেটেছে বলে দিনের বেলা ঘুমাচ্ছে। চলো নন্দনকানন বন্ধ হবে বলে এবার আকাশ বলছে চলো বাঘ দেখে নি, বাঘ দেখে নি, তাই আমরা আর বাকি কিছু দেখতে পারিনি। রাস্তা যেতে যেতে শকুন যতটুকু দেখলাম তাই, আর কিন্তু আমরা কিছু দেখিনি। বাঘ সিংহ সেটাই দেখতে যাচ্ছে। টিভিতে উট পাখি দেখতাম, তো আমি আকাশকে সেটাই বলেছিলাম, খাতরো কি খিলাড়িতে এই উট পাখিগুলোকে নিয়ে যায়, কি ডেঞ্জার। যার জন্য মেন আশা সেটা হচ্ছে বাঘ। তো আমরা পুরো তো ঘুরতে পারলাম না যেহেতু টাইমটা শর্ট ছিল। এখন আমরা বাঘ দেখবো। এই সামনে থেকে চলে গেল। তোমরা নিজেরাই দেখো কতটা সামনে দিয়ে বাঘটাকে আমরা দেখলাম। আসলে এখানে আমাদের পাশে একটা বড় গ্রুপ ছিল যারা খুব চিৎকার করছিল, যার জন্য বাঘটা ভয় পেয়ে গেছিল। আসবে কি করে, ওখানে তো বন্ধ। এই যে সাদা বাঘটা দেখছো, এটাকে আমার খুব মনে ধরেছিল, এর নামও এত কিউট ছিল, রূপা। মনে ছিল একটু গিয়ে চটকে আসি, কিন্তু একে চটকাতে গেলে এই আমাকে এমন চটকে দিত যে জীবনে আর আমি উঠতে পারতাম না। বাঘ ঘাস খাচ্ছে, ভাবা যায়। ছাগল মাছ খায়, বাঘ ঘাস খায়। আমি দূর থেকে দেখেছি একটা চিতা, সে চিতাটাকে এখন আমি মানে গিয়ে দেখবো, এত সুন্দর দেখতে। আর একটা গাছের উপর বসে আমাদের শো স্টপার। ও বাবা লুকস দিচ্ছে আবার। কি হয়েছে মা? হ্যাঁ বসে আছে। তাই গাড়ি পাবো না। সিংহ মামাকে দেখে আমরা আমাদের নন্দনকাননের জার্নিটা এখানে শেষ করলাম, কারণ বাইরে দাঁড়িয়ে ছোটদাদু চিনির ওয়েট করছিল। এরপর আমরা হোটেলে ফিরবো, তার জন্য। চিনি যখন স্কুলে যায় তখন আকাশও বাইরে দাঁড়িয়ে এরকম ওয়েট করে। এখন ঘুরতে গেছে, এখন ছোটদাদু ওর ওয়েট করছে। 2000 years later. আমরা যাচ্ছি সমুদ্রে চান করতে। টুবাইদার আউটফিটটা দেখো, টুবাইদার জামার কালারটা, এটা আমার জামার কালার। এবার কাকাকে দেখো, কাকা পুরো কন্ট্রাস্টে পড়েছে আমাদের সাথে ম্যাচ। কি হয়েছে মন্দিরে, কি করেছে কে? এখন অটোর কেসটা কি? খাওছু মারুছু এই মুন্ডি করে দেখো কি বলেছে বেশি? এটা আবার বলো না, বলো কি বলেছে?
এবার পায়ে আরাম পাবে। কি হয়েছে? খাওচু মারিচু মুন্ডি ঘুরি দিয়েছু। অটোওয়ালা কি বলেছে পিসিকে? পিসি তাকে বলছে খাইছু মারিছু মুন্ডু ঘুরাই দিচ্ছু। আরে 200 টাকা আছে, দিয়ে আরো 50 টাকা বেশি নেবে। কে মন্দিরে যেতে? এই যে এটা, হ্যাঁ ওই যে টোটোটা ঢুকলো। আজকে ফাইনালি যাচ্ছি জলে। জীবনটা জলে চলেই গেছে, আমি জলে আজকে যাচ্ছি। এখন ভেজার সাহস পাইনি, ভেবেছিলাম মুখে ট্যান পড়ে যাবে হেনা তেনা, কিন্তু আমার পড়েই গেছে, তার জন্য আমি এবার স্নানটা করেই নিই। যখন কালো হওয়ারই আছে তখন ভালো করেই হই। যাই হোক, কালো হওয়াটা একরকমই, ট্যান পড়াটা ভাই দুষ্করে, তোলা যায় না, বাজে ট্যান, এত বাজে ওয়েদার। বৃষ্টি পড়ছে, জোয়ার আছে, কিন্তু গরম যাচ্ছে না ভাই, এরকম ধরনের ওয়েদার। তোমরা ভাবছো যে সামনে আমি দাঁড়িয়ে আছি কেন আমি আরেকটু যাচ্ছি না। আসলে আমার জলে ফোবিয়া আছে, আমি একবার যেহেতু ডুবে গেছিলাম তাই আমার ভীষণ ভয় করে। আর আকাশ তো আমাকে টেনে নিয়ে যাবেই মাঝ সমুদ্রে, আর আমি যাব না, তাও আমাকে জোর জবরদস্তি নিয়ে গেছে। কাকা আমাদেরকে সাহস জুগিয়ে নিজেই নামছে না। চলো না গো জলে, এবার তুমি যাও যাও যাও, আমি এখানে বসছি, যাও। কি ভালো। হ্যাঁ, ফিশিং দেখতে যেহেতু আমার খুব ভালো লাগে তাই আমি দেখছিলাম কাকুটা কি তুলেছে। দেখলাম ছোট ছোট অনেকগুলো কাঁকড়া তুলেছে, এগুলো ওরা ফিশিং করার জন্যই ব্যবহার করে। আমি তো ভাবছিলাম কাঁকড়া দিয়ে হয়তো বড় বড়ই মাছ ওঠে, কিন্তু দেখলাম না, মাঝারি সাইজ ছোট সাইজ সবই কিন্তু মাছ ওঠে এখানে। এটা কি মাছ বলো দেখি, তোমরা যারা মাছ চেনো বা বাজার করো তারা তো ভালো করেই জানবে যে এটা কি মাছ। মার পায়ে লাগবে আগে। সব কোথায় গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এসেই আমার পা কেটে উদ্বোধন হয়ে গেছে, এই পাটা ভেঙে গেছে। হ্যাঁ, এদের দুজনের অবস্থা দেখো, আমাকে ওইখানে ডাকছে, আমি কি মরতে যাব? কাকাও চলে গেছে একা একা। কাকা তো লিজেন্ড ভাই, এখানে শুয়েছিল। আকাশের হাইট যারা জানে তারা দেখো কত বড় বড় ঢেউ। ও ভাই দাঁড়িয়ে আছে, আমি এইটুকুতেই শান্তি। পিসি তো যা এদিক ওদিক লটর মটর খেয়েছে, কিরকম বড় গড়াগড়ি খেলে। আমরা সবাই ভিজছি, কাকা চলে এসছে আমাদের কাছে, কিন্তু তাও আমরা এখনো ভিজবো। আমার তো মাথার মধ্যে টুপাইটা বালি দিয়ে দিয়েছে, ওটা এখন ধুচ্ছেই না ভাই। টুপাইটা মাথার মধ্যে এক গাদা নিয়েছে, ঠুকরে দিয়েছে আমার মাথায়। আজ হলে গিয়ে 10 পাতা শ্যাম্পু চাইলে না তুলে ফেলে দেবো সমুদ্রে।